জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فصدق وأكن من الصالحين. وقال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله واستغفروا فإني أتوب 100 مرة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا. এসো ভাইরা দুরূদ পড়ি খুশি করি নবীকে, নবী বিনে কাল হাসরে শাফায়াত কে করিবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারি মতো
নেতা পেতে তোমারি মতন নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের উত্তরাঞ্চল নাটোর জেলার লালপুর থানার ধলাদাইপাড়া গোধড়া বেলগাছি ও মাদাইমুড়িয়া পঞ্চগ্রাম ঈদগাহ গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে ঐতিহ্যবাহী 52তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট কুরআন প্রেমিক, রাসূল প্রেমিক, পিতৃ সমতুল্য মুরাব্বান একরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, পদ্মার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো নাই মনে হয়? ভালো আছেন আপনারা? ভালো রাখার মালিককে এলাকার মধ্য থেকে পঞ্চগ্রাম 5টা গ্রাম মিলে 5টা গ্রামের আয়োজনে আজকের এই মাহফিল উপস্থিতি দেখে মনে হচ্ছে কোনো একটা বংশের মাহফিল হচ্ছে, মনে হয় যে বংশের লোকজন নাই। আপনাদের এখানে মাগরিবের নামাজ আদায় করলাম, আসতে চার চিন্তা করতেছি পঞ্চগ্রামের মাহফিল, মসজিদ তো ছোট একটা জায়গা, নামাজের জায়গা পাবো কিনা সন্দেহ হয়। আসলাম, ভিতরে ঢুকলাম, নামাজ আদায় করলাম, বারান্দায় এক কাতার উপরে না, অথচ আশেপাশের লোকারণ্য। আমার সন্দেহ হয় যারা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে এরা মুসলমান কিনা। আচ্ছা আপনারাই বলেন, যারা বাইরে ঘোরাফেরা করতেছে এরা কি মুসলমান? কথা বলেন, মুসলমান? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কার্যক্রম ফেলে রেখে আল্লাহর দরবারে কুদরতি পায়ে সেজদা দিয়ে নাকে খড় দিয়ে বোঝাতে হবে, আল্লাহ আমরা তোমার গোলাম। ঠিক না? সম্মানিত হাজিরিন, যদি এটা না করতে পারি বুঝতে হবে আপনার আমার ঈমান নাই, নামে মুসলমান, কাজে নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে মহান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত কার্যক্রম থেকে দূরে রেখে তার কুরআনুল কারীম এবং হাদিসের আলোচনা করার এবং শোনার যে ব্যবস্থা রব করে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুল শুকর। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আরো তো আসতে বলেন, কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন নাকি বেজার হন? আল্লাহকে সব সময় আমরা খুশি করতে চাই। এর কারণ হলো আল্লাহ যদি আপনার আমার পরে খুশি হয়, আল্লাহ চাইলে আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সালাম এবং দুরূদ প্রেরণ করি
আমাদের প্রিয় নবী আকাই নামদার সরওয়ার তাজদারে মদিনা, সমগ্র মানব জাতির জন্য যিনি হেদায়েতের গ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন, সমগ্র সৃষ্টিকুলের জন্য যিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যত সময় পাব কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে, আমরা শুনবো, একটাই নিয়াত থাকবে, সেটা হচ্ছে মানার নিয়াত। কিসের নিয়াত? কথা বলেন, কিসের নিয়াত? মানার নিয়াত। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা প্যান্ডেলের দক্ষিণ পাশে আছেন, প্রিয় যুবক ভাইরা, আপনারা উঠে আসেন, সামনের দিকে আসেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সামনের দিকে আসেন। আপনাদের চেহারা দেখলেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা মনে পড়ে যাবে, খলিফাতুল মুসলিমিনদের কথা মনে পড়ে যাবে, যারা ইসলামের জন্য জীবনকে বিকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকদের ইবাদতের দাম কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার ভিতরে দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে রবের জন্য কাটিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনাদের প্রতি আমার আহ্বান, আমি একজন মুসাফির মানুষ, আপনারা দাওয়াত দিয়েছেন, আপনাদের বাড়িতে দাওয়াত দিয়েছেন, তার মানে এই মাহফিল প্যান্ডেলটা হচ্ছে আপনাদের বাড়ি। আমাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে আপনি যদি বাড়িতে না থাকেন, জিনিসটা কেমন হয়? আমার কথার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে, রাসূলের প্রতি মহব্বত আছে, কোরআনের প্রতি ভালোবাসা আছে, সে সকল ভাইদের আমি বলতে চাই, আগামীকাল আবার পাবেন 4 দোকানে আড্ডা দেওয়ার। আগামীকাল সময় আবার পাবেন বন্ধু বান্ধবদের সময় দেওয়ার। আগামীকালকে দোকানদারি ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবেন, কিন্তু আগামীকাল এখানে কোরআনের কথা হবে না। কথা বলেন ঠিক না? আমাদের এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জীবন শেষ করে এমন একটা জীবনে আমরা পদার্পণ করব, যে জীবনের শুরু আছে তো শেষ নাই। আমাদের তো রবকে ভয় করা উচিত, যে রব আপনাকে আমাকে ছোট্ট একটা জীবন দিয়েছে, এই জীবনের মধ্য দিয়ে আপনাকে আমাকে জান্নাত কিনতে হবে, জান্নাতের পথে আপনাকে আমাকে হাঁটতে হবে। যে জান্নাতের আমাদের আদি বাসস্থান ছিল জান্নাত। কোথায় ছিল বলেন? আমাদের আদি পিতার নাম কি? একটু কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম, তিনি প্রথমে কোথায় ছিলেন? কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের আদি বাসস্থান হচ্ছে জান্নাত। পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য। ওই সময়টা অতিক্রম করে আমাদের জান্নাতের দিকে পাড়ি জমাতে হবে। যারা পরীক্ষা দেয়, পরীক্ষায় সবাই গোল্ডেন A+ পায় তা নয়, ঠিক কিনা? কিছু ব্যক্তি আছে পড়াশোনা খুব ভালো করে তার আশানুরূপ রেজাল্ট সে করতে পারে, কিন্তু পড়ালেখা যদি ঠিক মতো না করে, ওর আশানুরূপ রেজাল্ট কি করতে পারবে সে? কথা বলেন, পারবে? পারবে না। প্রিয় হাজিরিন, আসেন, আমি খুতবার শুরুতে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, যে কোরআনুল কারীম যার ভিতরে 114টি সূরা আছে, এই সূরার মধ্য থেকে সূরা আল মুনাফিকুন, এই সূরার 2টা আয়াত তেলাওয়াত করেছি, 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত, 2টা আয়াত। যে সময় আমার আছে, এই সময়ের ভিতরে যতটুকু আলোচনা করা যায় আমরা আলোচনা করব এবং শুনব। একটাই নিয়াত। কিসের নিয়াত? প্রথমে বলেছে কিসের নিয়াত? মানার নিয়াত। কিসের নিয়াত? মানার নিয়াত। আমার আলোচনার ভিতরে অভ্যাস হচ্ছে কিছু কথা বলা আর কিছু কথা শোনা।
যদি কথাটা এমন হয় তাহলে আলোচনাটা প্রাণবন্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আমি খালি বলে গেলাম, বললে আল্লাহ বলে গেল, শুনলে আল্লাহ শুনে গেল, কিন্তু দিন শেষে যখন মাহফিল শেষ হয়ে যাবে, আগামীকাল একে অপরে কথা বলবে, বলবে খুব সুন্দর মাহফিল হয়েছে, বলবে কি হয়েছে, বলছে কিছু মনে নাই। কি বলবে? কিছু মনে নাই। আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন, স্যাররা যখন লেকচার দেয় ছাত্রদের কাছ থেকে প্রশ্ন করে উত্তর দেয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে বসেছি কিছু কথা শোনার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আল মুনাফিকুনের ভিতরে তিনি সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ডেকে বলতেছেন যারা ঈমান এনেছে। তাফসীর কারকগণ বলতেছেন, ওহে যারা এনেছো ঈমান, সমগ্র পৃথিবীর মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন দুই ভাগে। একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, সমগ্র পৃথিবীর মানুষ, আর একটা ভাগ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো ঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, রবকে বিশ্বাস করেছো, জান্নাতকে বিশ্বাস করেছো, আসমান জমিনের মালিককে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের হাজির হতে হবে। যারাই বিশ্বাস করেছো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলতেছেন, লা তুলহিকুম, ও ঈমানদারগণ, তোমাদের জন্য গাফিল করে না ফেলে, তোমাদের জন্য ভুলিয়ে না রাখে। তাফসীর ইবনে কাসিরের ভিতর আসছে, এই ভুলিয়ে রাখার ব্যাখ্যাটা তিনি করেছেন। তিনি বলতেছেন ভুলিয়ে রাখার অর্থ হচ্ছে এটা মানুষ আসল জিনিস থেকে দূরে থাকে। ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আগের কালে যদি 1 লিটার তেল নেওয়া হতো, 1 লিটার তেলের ভিতরে আপনাকে 100 গ্রাম ফ্রি দেওয়া হতো। তো এক ব্যক্তি তেল নিয়েছে 1 লিটার তেল, নেওয়ার পরে ওই ব্যক্তিকে বলেছে তোমার জন্য তো 100 গ্রাম ফ্রি আছে, এই 100 গ্রাম তুমি কোথায় নেবা? এখন ও দেখতেছে আমার কাছে তোর কোনো পাত্র নাই, তাহলে আমি কোথায় নিতে পারি? যে বোতলটা সে নিয়ে এসেছে ওই বোতলের মুখ নাই। তখনকার বোতল ছিল এমন, বোতলের পিছনের দিকে একটু গর্ত ছিল। ওই ব্যক্তি বলতেছে, ও দোকানদার, তুমি আমাকে যে 100 গ্রাম ফ্রি দেবা এই বোতলের পিছনের দিকে দাও। কি বলেছে? পিছনের দিকে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই তেলওয়ালা ওই বোতলের মুখটি না থাকার কারণে নিচে করেছে আর বলতেছে এই ছিদ্রটায় 100 গ্রাম তেল দাও। আচ্ছা বলেন তো, ওর 100 গ্রাম তেল নিতে যে 1 লিটার তেল নিচে পড়ে গেল কি গেল না? লা তুলহিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাদের জন্য গাফিল করে না ফেলে, তোমাদের জন্য ভুলিয়ে না ফেলে। বি আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমি রব আমার স্মরণ থেকে ভুলিয়ে না রাখে। সম্মানিত হাজিরিন, আমরা যখন কাজের ভিতরে ব্যস্ত থাকি, মাঠে বা ঘাটে, বিলে বা ভ্যান চালাই বা দোকানদারি করি, আমাদেরকে দুইটা জিনিস সব থেকে রব থেকে বেশি দূরে রাখে। সেই দুইটা জিনিসের একটা জিনিস হচ্ছে বি আমওয়ালিকুম, আমাদের অর্থ সম্পদ। আমাদের কি? কথা বলেন কি? আমাদের কি? অর্থ সম্পদ। আর একটা হচ্ছে সন্তান সন্ততি। অর্থ সম্পদ বেশি ইনকাম করার জন্য, বেশি কিভাবে অর্থ সম্পদ আমরা উপার্জন করতে পারি, এই চেষ্টা প্রচেষ্টা আমাদের ভিতরে
এতটা প্রবেশ করেছে, যার কারণে আন যিকরিল্লাহ আমরা রব থেকে দূরে চলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের ভিতরে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয় কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নিশ্চয় অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে ফিতনা, পরীক্ষা। আল্লাহ কাউকে সম্পদ দেন, আবার কাউকে সম্পদ কম দেন, আবার অনেককে নিঃস্ব করে দেন। এটা করার কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা খালি দৌড়াই, কি করি? কথা বলেন, কি করি? খালি দৌড়াই। কোথায় দৌড়চ্ছে জানি না, খালি দৌড়ানোর দরকার, দৌড়াই। আমাদের এই দৌড়ানোটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি কোটেশন করে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা দৌড়াও। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন খালি দৌড়াও। আমরাও দৌড়াই। কিসের জন্য দৌড়াই? ওয়া আমওয়ালুকুম বিআমওয়ালিকুম ওয়ালা আওলাদুকুম, অর্থ সম্পদ সন্তান সন্ততির পেছনে খালি আমরা দৌড়াই। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা দৌড়াও আমি রব আবার ক্ষমার দিকে। কিসের দিকে? আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদেরকে দিবেন, সেই জান্নাতের প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। এই কথাটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, তখন হিরাক্লিয়াস এই ব্যক্তি রাসূলের কাছে একটা প্রতিবাদমূলক পত্র লিখলেন। তিনি লিখে বলতেছেন, আসমান এবং জমিনের সমান যদি জান্নাত হয়, তাহলে জাহান্নাম কোথায়? শয়তানদের প্রশ্ন আছে না? কথা বলেন। শয়তানরা প্রশ্ন করে, পৃথিবী তো আল্লাহ বানিয়েছে, ঠিক আছে, আল্লাহকে কে বানিয়েছে? বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এরকম প্রশ্ন মানুষের মনের ভিতরে ছিল, এখনো অনেকের ভিতরে আছে। মানুষ পড়ালেখা যখন একটু বেশি করে ফেলে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তখন বলে দেয়ার ইজ নো গড। পৃথিবীতে কি গড বলতে কেউ নাই। হিরাক্লিয়াসও বলে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলতেছেন জান্নাতের কথা, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান, আসমান এবং জমিনের সমান যদি জান্নাত হয়, তাহলে জাহান্নাম কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সুবহানাল্লাহ। আমরা বলি সুবহানাল্লাহ, রাসূল তো সুবহানাল্লাহ এমনি বলেন নাই। আশ্চর্য কোন জিনিস দেখলে আমরা কি বলি? কথা বলেন, সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তোমার প্রশ্নটার উত্তর আমি প্রশ্ন দিয়ে বলি, যখন রাত চলে আসে তখন দিন কোথায় যায়? আবার যখন দিন চলে আসে তখন রাত কোথায় যায়? প্রশ্নটা সুন্দর কিনা? কথা বলেন। এই যে এখন রাত হয়েছে, রাত যখন আসে তখন দিন কোথায় যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাতের ব্যবস্থা যেটা করে রেখেছি, এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসমান এবং জমিনের সমান। যখন রাত হয়ে যায়, দিন যে এক পাশে চলে যায়, জান্নাত যখন চলে আসবে তখন জাহান্নামও এক পাশে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন
যে তোমরা অর্থ সম্পদের পিছনে দৌড়ানোর জন্য আমি রব আমার থেকে যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে। আমরা দৌড়াবো রবের ক্ষমার দিকে। কিসের দিকে? কথা বলেন, কিসের দিকে? রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এরকম করবে, আর যারা সম্পদের পিছনে খালি দৌড়াবে, আর যারা সন্তান সন্ততির তাদের ভবিষ্যৎ গড়ার জন্য রবকে ভুলে দৌড়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত হবে। কে বলতেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলতেছেন যারা রবকে ভুলে সন্তান এবং সম্পদের পিছনে দৌড়াবে তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত হবে। আর যারা রবকে ভুলে এদিকে দৌড়ায় তারা হচ্ছে মুনাফিক। তারা কি? কথা বলেন, তারা কি? আচ্ছা, কাফেররা তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা দল জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেই দলটার নাম কি? মুনাফিকের দল। কিসের দল? মুনাফিক কাদের মধ্যে থেকে হয়? মুসলমানদের ভিতর থেকে মুনাফিক হয়। যারা কোরআন মানে না, আবার কোরআন পড়ে, বোঝার চেষ্টা করে না, আবার বোঝে কিন্তু মানে না। যারা মসজিদে যে আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়, রবের বড়ত্ব ঘোষণা করে, যারা মসজিদ থেকে বের হয়ে আসার পরে আবার আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে না, পৃথিবীর কোন মানুষের বড়ত্ব ঘোষণা করে, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? আপনি যে মসজিদে গেলেন, রবের বড়ত্ব ঘোষণা করলেন, আবার মসজিদ থেকে বের হয়ে আসার পরে রবকে অস্বীকার করলেন, আর বাইরে এসে আল্লাহ তাআলার হুকুম মানলেন না, নিঃসন্দেহে আপনি একজন মুনাফিক। কারণ আপনি আমি তো জানি কথা এবং কাজের গরমিল যারা করে তারাই হচ্ছে কি? কথা বলেন, তারা কি? মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। কোথায়? কথা বলেন, কোথায়? আমাদের এই এলাকার ভিতরে তো হাড়ি চিনি না? বলেন, হাড়ি যখন চুলোর পরে দেওয়া হয় বা আকার পরে দেওয়া হয়, তখন নিচে আগুন ধরায় দেওয়া হয়। এই আগুন দেওয়ার কারণে তাপটা কোথায় বেশি লাগে? কথা বলেন, কোথায় লাগে? কথা বলে না, বুঝতেছেন না? রস জ্বালান না মনে হয় নাকি? তলে তলে হাড়ের নিচে সব থেকে বেশি তাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ডেকে বলতেছেন, ও মুনাফিকরা, তোমাদের জন্য জাহান্নামের তলদেশে আমি জাহান্নামের আগুন জ্বালিয়ে রেখেছি, যেখানে সব থেকে বেশি আযাব তোমাদের দেওয়া হবে। আমরা কি মুনাফিক হতে চাই নাকি মুত্তাকি হতে চাই? কথা বলেন, কি হতে চাই? মুত্তাকি হতে চাই। পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করতে পারে না, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করতে পারে না। মুমিন সবসময় মাথা নত করে রবের পরে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে নাই আমরা সেখানে নাই। কারণ আমরা জানি যে রব আমাদের সৃষ্টি করেছেন, ওই রবের হুকুমেই আবার মালাকুল মউত আসবে, আপনার আবার জান কবজ করে নিয়ে যাবে। কিন্তু তার মধ্য থেকে যদি আপনার আমার কপালে জান্নাত ছুটে যায়, সব থেকে সফল মানুষ আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ানফিকু তোমরা ব্যয় করো। কে বলতেছেন? কে বলতেছেন? ওয়ানফিকু, নুন ফা কফ, নিফাক শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ। আমরা অনেকে পাইপ চিনি, পাইপ চিনি না? কথা বলেন, চিনি কিনা? পাইপের এক মাথায় দুই মাথায় মুখ থাকে। আপনি কোনো জিনিস যদি এই পাশ থেকে দেন, ওই পাশ থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অর্থ সম্পদ ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, যে রিজিক তোমাদের দিয়েছি, এই রিজিক থেকে তোমরা অর্থ ব্যয় করো। কখন করবা তাও আল্লাহ তাআলা কোটেশন করে জানিয়ে দিচ্ছেন। মৃত্যু আসার আগেই তোমরা আমি রব আমার পিছনে অর্থ ব্যয় করো। আমি রব আমার কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য অর্থ ব্যয় করো। কোন অর্থ ব্যয় করবা? যে রিজিক তোমাদের দিয়েছি, এই রিজিক থেকে তোমরা অর্থ ব্যয় করবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে যাওয়ার সুযোগ আমাদের আছে নাকি? কথা বলো না, আছে? সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম সূরা আল মুনাফিকুন থেকে 10 নম্বর আয়াতের আলোচনা আমরা শুনতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদের ডেকে বলেছেন, ওহে যারা এনেছো ঈমান, তোমরা আমার রাহে অর্থ ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো মৃত্যু আসার আগেই। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা অর্থ ব্যয় করো। আমি যে তোমাদের রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা অর্থ ব্যয় করো। মালাকুল মউত আসার আগে অর্থ ব্যয় করো। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের দানটা বেশি পছন্দ করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই সময় তুমি দান করবা যখন তুমি সচ্ছল থাকবা, যখন তুমি সুস্থ থাকবা, সেই সময়ের দানটা তুমি করবা। অভাবগ্রস্ত আসার আগেই, অসুস্থ হওয়ার আগেই তোমরা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করো। কখন করতে হবে? সুস্থ থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে হবে। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন ডেকে বলবেন, ও আমার সন্তান, তুমি এই পরিমাণ অর্থ অমুক জায়গায় দান করো, এই পরিমাণ অর্থ তুমি অমুক এতিমখানায় দিয়ে দাও। এরকম বলার আগে যখন তুমি সুস্থ থাকবা, সেই সময়টা তুমি আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করবা। প্রিয় হাজিরিন, এখান থেকে একটা শিক্ষা আপনাকে নিতে হবে, যে শিক্ষাটা হচ্ছে, আপনি আমি যখন অসুস্থ হয়ে যাই, তখন দেখবেন আপনার আমার মনের ভিতরে রবের একটা ভয় আসে। কথা বলেন ঠিক কিনা? তখন মনে হয় এই বোধহয় মালাকুল মউত চলে আসলো, মৃত্যু আমার হয়ে যাবে। তখন মনে হয় আমার সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই সময়ের অপেক্ষায় তুমি থেকো না। তুমি যখন সুস্থ থাকবা, সেই সময় তুমি রবের পথে দান করবা, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করবা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন। তিনি বলতেছেন, মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে এত তাড়াতাড়ি করে মৃত্যু এনে দিলেন, আপনি আমাকে একটু ছাড় দেন, একটু সুযোগ দেন, আমি তাহলে দুইটা কাজ করব। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে যদি একটু ছাড় দেন, মালাকুল মউত যদি একটু বিদায় হয়ে চলে যেত, আজরাইল আলাইহিস সালাম যদি আমাকে একটু সাক্ষাৎ দিয়ে চলে যেত, তাহলে আমি দুইটা কাজ করতাম। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা কাজ করতাম। একটা হচ্ছে দান সদকা করতাম, আর নেক কাজ করতাম, ভালো ভালো ব্যক্তিদের সঙ্গে সঙ্গ দিতাম। আচ্ছা, মালাকুল মউত চলে আসলে কি আপনার আমার কথা আল্লাহ শুনবেন? কথা বলেন, শুনবেন?
আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় আপনার আমার কোনো কথা শুনবেন না। যদি শুনতেন তাহলে ফেরাউনের কথা আল্লাহ শুনতেন। নীল নদের ভিতরে ফেরাউন ডুবে যায়, কণ্ঠনালীর কাছে মৃত্যু চলে আসছে। ও বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানের অন্তর্ভুক্ত কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই যদি মুসলমান হোস তোর এই দাবি আমি মানলাম না। আপনার আবার যখন মৃত্যুর সময় এসে যাবে তখন আপনি আমি যতই চাই না কেন যে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, একটু দান সদকা করব আর ভালো ভালো কাজগুলো করব। সম্মানিত হাজিরিন, আমাদের ভালো কাজের সময় যতদিন পর্যন্ত আপনার আমার হায়াত আছে ততদিন সময় আছে। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠনালীর কাছে আপনার রূহটা চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমার জন্য তওবার দরজা খোলা আছে। তওবার দরজা খোলা আছে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা তওবা করো, যদি তোমরা তওবা করো আর অপরাধ যেটা করেছ সেটা যদি তোমরা স্বীকার করে নাও আর আল্লাহর কাছে কমিটমেন্ট করো জীবনে ওই অপরাধ আর করবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার তওবাটা কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। অপরাধ যেটা আপনি করেছেন আল্লাহর কাছে পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর কমিটমেন্ট করতে হবে জীবনে আর করব না। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, সর্বশেষ আলোচনার শেষের দিকে আমি চলে আসছি। একটা লাস্ট মেসেজ আপনাদের দিতে চাই। মৃত্যুর পরে পৃথিবীতে যারা বেঁচে আছে, আপনি আমি যারা বেঁচে আছি, যত দ্বন্দ্ব আছে মারামারি আছে দুনিয়াতে, আসমানের নিচে জমিনের উপরে, কথা বলেন ঠিক কিনা? মাটির নিচে যারা ঘুমায় আছে তারা কি কখনো মারামারি করে? কথা বলেন, মারামারি করে? যার অসংখ্য জমির মালিক, ব্যাংকে অসংখ্য টাকার মালিক, টাকা রেখেছে অনেক, ওই ব্যক্তিকে ছোট্ট একটা ঘরে আপনি আমি রেখে আসি, ওকে একবারও বলে এত ছোট ঘরে আমি থাকতে পারবো না? বলে কখনো? কথা বলেন, বলে? ওই জায়গাটা শান্তি যদি প্রতিষ্ঠা আপনাকে করতে হয়, শান্তিতে থাকার ইচ্ছা আপনি পোষণ করেন, তাহলে সেই কাজটা আপনাকে দুনিয়াতে করতে হবে। কোথায়? কথা বলেন, কোথায়? আর দুনিয়াতে যদি আপনার শান্তির কাজ আপনাকে করা লাগে, রবের হুকুম মানা লাগবে, সেই রবের হুকুম হচ্ছে এই কোরআনের ভিতরে আছে। কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আলা লাফুল খলকুল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। কে বলেছেন কথাটা? কে বলেছেন? কোথায় আছে? কোথায় আছে বলেন? আল কোরআনুল কারীমের ভিতরে। জমিনের মালিক কে? কথা বলেন, জমিনের মালিক কে? জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনের মালিকেরা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার আমার। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কাজ বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের মন গড়া আইনের কাজ আপনি আমি যদি করি, নিঃসন্দেহে আপনি লিখে নিতে পারেন সেই কাজটা হবে মুনাফিকের মুনাফিকের মুনাফিকের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন, কোরআন দ্বারা যেখানে বিচারা ফয়সালা হয় না, তার এক নম্বর ওই ব্যক্তি হচ্ছে কাফের। খারাপ লাগলো কথাটা? কথাটা কে বলেছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মায়দাটা খুলে দেখেন আপনি, 44, 45 এবং 47 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা এক নম্বর হচ্ছে কাফের। কে বলতেছেন? আমি আব্দুর রহিম বললাম নাকি? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। 2 নম্বর তারা হচ্ছে ফাসিক, 3 নম্বর তারা হচ্ছে জালেম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন পথ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার পথ, আর একটা পথ হচ্ছে
মানুষের ব্যক্তিগত তৈরি করা মন গড়া আইন প্রতিষ্ঠা করার পথ। আমরা যদি মুসলমান হই, মুসলমানের বাচ্চা মুসলমান হই, আপনার আমার প্রত্যেকের কোরআনের পক্ষে থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কারণ কোরআনই পারে একমাত্র মুক্তি দিতে, কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। সম্মানিত হাজিরিন, আসেন আমরা কোরআনের কাছে আসি। কোরআনের কাছে আপনি আমি যদি মাথা নত করে দিতে পারি, কোরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কাছে এসে কোরআন বুঝে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এই চেষ্টা প্রচেষ্টা আপনার আমার থাকা লাগবে কি লাগবে না? কথা বলা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।